এই ভিডিওটি একান্তই আমার ব্যক্তিগত মতামত, কারো দ্বারা প্রভাবিত বা কারো স্বার্থে আঘাত করার জন্য নয়। বিভিন্ন কারণেই খাবারের স্বাদের ভিন্নতা আসতে পারে, তাই এই ভিডিওটিকে একমাত্র মানদণ্ড হিসেবে ভাববেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ফুড রিভিউ নিয়ে। কিছুদিন আগে গিয়েছিলাম ধানমন্ডিতে অবস্থিত গার্লিক অ্যান্ড জিঞ্জার বাফেট রেস্টুরেন্টে। সেখানে 100+ আইটেম, 1400 টাকা। তো সেখানে ঢুকতেই প্রথমেই পুরোটা ঘুরে দেখছিলাম, চারপাশটা বেশ খোলামেলা। আর পাশে লাইভ কিচেন রয়েছে। আমরা এই টেবিলটি নিয়েছিলাম, আমরা 10 জন ছিলাম। তো প্রথমে ডেজার্ট আইটেমগুলিতে অনেকগুলো আইটেমই ছিল, যেমন গোলাপ জামুন, ফিরনি, ফালুদা, ফ্রুট কাস্টার্ড, এছাড়া আরো অনেক কিছু। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ফ্রুট কেক ছিল, জেলি ছিল। খাবারের কথা বলতে গেলে মেইন আইটেম হিসেবে প্রায় 25টি আইটেম ছিল। এর বাইরে সালাদ আইটেম ছিল অনেকগুলি, ডেজার্ট আইটেম ছিল অনেকগুলি। এগুলি সব নিয়ে 100+ আইটেম। চলুন প্রথমে সবগুলো ঘুরে ঘুরে দেখা যাক। মেইন ডিশে ছিল প্লেন পোলাও, বিফ আচারি, চিকেন তান্দুরি, ফিশ কোফতা, আলু মটর, ডাল, ভেজিটেবল, বাটার নান, গার্লিক নান। স্যুপ ছিল দু রকমের, থাই স্যুপ যেটা ঠিক সেটা, আর চিকেন কর্ন স্যুপ। এছাড়াও চিকেন ফ্রাই, স্প্রিং, টোস্ট, এরকম আরো অনেক আইটেম ছিল। প্লেন পোলাও আর বিফ আচারিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ইহারি সম্পর্কে ভিডিও পুরোটা দেখলে বাকি খাবারগুলো সম্পর্কে রিভিউ পেয়ে যাবেন। বাবা প্রথমেই দম বিরিয়ানি নিয়েছিলেন, তার আবার এটা খুব ফেভারিট, কিন্তু কেমন লেগেছে সেটা পরেই জানতে পারবো। চিকেন ছিল, ফিশ কোফতা ছিল, গার্লিক নান বা বাটার নান দেখার জন্য সবজি, ডাল এগুলো ছিল, লুচি ছিল। এ হচ্ছে দুই রকমের নান। নেহারি ছিল এখানে নান দিয়ে খাওয়ার জন্য। নেহারিটা দেখতে কিন্তু বেশ ভালোই ছিল। পাশ থেকে এগুলো রিফিল হবে খালি দেখাচ্ছিল, পরে রিফিল করে দিয়েছে। সাসলিকও রয়েছিল, গ্রিলড ফিশ ছিল, এপাশে সিজলিং ছিল, চিকেন চিলি অনিয়ন ছিল, পাস্তা ছিল, ফ্রাইড রাইস ছিল। আমি একটু লেট করে গিয়েছিলাম, তাই ফার্স্টের পর্বটা প্রায় শেষ হয়ে গেছিল, আবার রিফিল দেওয়া হয়েছে। এখানে খালি হয়ে গেলে সাথে সাথে রিফিল করে দেয়, বলতে হয় না। মেনুগুলোর নাম আমি একবার করে আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছিলাম। আসলে এত মানুষের মধ্যে ভিডিও করাটা খুবই টাফ ছিল, কারণ সবাই খাবার নিতে আসছিল। এবং যেহেতু আমি উইকেন্ডে গিয়েছিলাম, পুরো বাফেটটি হাউসফুল ছিল। এই সুশি সুশি নিয়ে আমার অভিজ্ঞতা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। চিকেন বলটা বেশ শক্ত ছিল,
ফিশ ফিঙ্গারটা বেশ ভালো ছিল। এখানে একটি জুস বার রয়েছে, এখানে কফিও পাওয়া যায়, তবে পে করতে হয় আলাদা। এই হচ্ছে আমার মেনু। প্রথমে আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এক পলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা গার্লিক অ্যান্ড জিঞ্জারে আজকে খেতে আসছি, অনেক আইটেম নিয়েছি, টেস্ট করবো। তো আমি একটা আইটেম কখনোই খাইনি, সুশি, পেঁয়াজ সুশি। তো আমি আজকে টেস্ট করবো পেঁয়াজ সুশি, দেখি কেমন লাগে। Oh shit. যাই হোক, বাকি খাবারগুলো আমি খাবো, খাওয়ার পর একটা রিভিউ দেবো এখানকার খাবার কেমন। আর গার্লিক অ্যান্ড জিঞ্জারের যে কথা বলবো, হাউসফুল, প্রচণ্ড ভিড়। খাবারের মান কেমন সেটা আমি খাওয়ার পর জানাবো। হাউসফুল, ডেকোরেশনটা ভালো, লাইটিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং একটা সফট মিউজিক চালু আছে। সফট মিউজিকটা ভালো লাগছে। ফ্যামিলির সবাই মিলে খেতে আসার মতো একটা জায়গা। তবে খাবারের মানটা আমি ভিডিও শেষে জানাবো। কর্মী সুশি নিয়ে আসছে দুটা, সাথে সসও আছে। ও কেমন কেমন খায়, সুশি কেমন খেতে লাগে ও বলবে আজকে। ওকে, খাও সুশি খাও। হ্যাঁ খাও, সব করে নিয়ে আসছো, এটাই তো না, খাও না, সব করে নিয়ে আসছো, খাও। এর নামটা কি শুনবি? আচ্ছা, এটা হচ্ছে সয়া সস সাথে ওয়াসাবি, এই দুটোকে মিক্সড করে তারপর খেতে হবে, আদারওয়াইজ আপনার ভালো লাগবে না খেতে। আর আমি এখন খেয়ে দেখাবো এটা কেমন লাগছে। ফার্স্টে আমি সয়া, দেখবে কেমন লাগে। ঠিক আছে, হাফ করো। নো, ইম্পসিবল, ইম্পসিবল, আমিও খাবো না। আমি তো খেয়েছি, খেয়ে দেখো কেমন লাগছে, দেখো। অসম্ভব, আমি একটা সুশি খেতে লেগে বমি করছি, ইম্পসিবল। খুবই টেস্টি একটা ফুড, মানে আপনারা খেলে খেতেই থাকবেন, সিরিয়াসলি। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, ইম্পসিবল, ইম্পসিবল। আমি এখন এনেছি গার্লিক নান, গার্লিক নানের সাথে চিকেন। একটু স্পাইসি। এছাড়া এনেছি চিকেন বল, ফিশ ফিঙ্গার, স্যালাড, নান দিয়ে সাসলিক, সাসলিকটা ভালো। তুমি কি খাচ্ছ? ফিশ ফিঙ্গার ভালো। তো শর্মি আবার কি নিয়ে আসলে? স্প্রিং রোল, আচ্ছা আমার দিকে দেখো। হ্যাঁ, কি নিয়ে আসলে আবার? কি নিয়ে আসলে? আমরা এনেছি, দেখো আমরা কি এনেছি। আমরা এনেছি মেক্সিকান quesadilla, মেক্সিকান quesadilla, grilled fish, ফিশ, spring roll, স্প্রিং রোল, তারপর chicken on toast, চিকেন অন টোস্ট, fried chicken, ফ্রাইড চিকেন। পেপি জামটা কেন নাম দিয়েছেন জানি না, আমাকে দেখতে হবে কি ওকে, শুরু করো। যা খাচ্ছি তার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মেক্সিকান কোয়াসাডিলা। আই থিঙ্ক এটাই এর নাম, কারণ হচ্ছে আমি যা দেখলাম এটা প্রোনাউন্সিয়েশন হবে মেক্সিকান কোয়াসাডিলা। আচ্ছা, এইটা হচ্ছে সেইটা মেক্সিকান কোয়াসাডিলা। আমি কিছুক্ষণ আগে খেয়েছি, খুবই টেস্টি একটা খাবার, আর স্পাইসি। তো যেহেতু এসির মধ্যে খাচ্ছি সেজন্য স্পাইসিটা খুব ভালো লাগছে। মানে আবার একটু খেয়ে দেখাচ্ছে। আমি সস 4 রকম সস এনেছি, একটা হচ্ছে বারবিকিউ সস, সুইট চিলি সস, চিলি সস, আর একটা হচ্ছে টার্মিক সস। টেস্ট করে দেখি কোন সসটা দিয়ে ভালো লাগে। এর আগে ধরো একটা ছবি তুলি, হচ্ছে কি মেক্সিকান, এটা ধরে একটা ছবি তুলো। মেক্সিকান কোয়াসিলি।
আব্বু তেহারি নিয়ে এসেছে। তেহারি কেমন সেটা আব্বু বলতে পারবে। আব্বু তেহারি কেমন? একদম টেস্ট নাই, পানছে। তো স্যুপ এখানে 2 রকমের ছিল, থাই স্যুপ অ্যান্ড কর্ন স্যুপ। আমরা কর্ন স্যুপ প্রেফার করি, তাই আমি আসলে দুজন কর্ন স্যুপ এনেছি। আমাদের খাওয়া দাওয়া শেষের পর্যায়ে। তো শেষ করার আগে ফুড রিভিউটা দিয়ে নিই। খাবারের মানের যদি রেটিং দিই তাহলে 25টি মেইন কোর্সের মধ্যে 7 থেকে 8টি কোর্স ভালো লেগেছে, বাকিগুলো তেমন একটা ভালো লাগেনি। তাই খাবারে রেটিং পাবে 5-এর মধ্যে 3, অর্থাৎ 3 আউট অফ 5। তবে সার্ভিস ভালো ছিল, এই বিষয়ে 4 আউট অফ 5 দেওয়া যেতে পারে। তবে ডেজার্ট আইটেমগুলো মোটামুটি ভালো ছিল। গোলাপ জামুনটা নরম ছিল, বাট তেমন টেস্টি না লাগলেও যে পায়েস, ফ্রুট কেক এগুলো ভালো ছিল। শাহি টুকরাটাও মোটামুটি ভালো ছিল। সালাদ আইটেম অনেক বেশি ছিল, তবে সালাদগুলো খুব একটা ভালো লাগেনি। আর আনারস আর পেয়ারা কাসুন্দি দিয়ে মাখানোটা আমি অনেকটাই খেয়েছিলাম। পুডিংটা ভালো ছিল, আর ড্রিঙ্কস ছিল আনলিমিটেড। আপনার যখনই শেষ হয়েছে চাইলেই সাথে সাথে ড্রিঙ্কস পেয়েছি। তবে ভাই, যাদের বাচ্চা আছে ছোট, তাদের বুফে যান আর যেখানে যান, খাওয়ার অবস্থা এরকম, খেতে পারবেন না, শান্তি মতো খেতে পারবেন না, শান্তি নাই কোথাও।